এর ভূমিকা ছিল। চীনাদের এক পৌরাণিক কাহিনীর ভেতর খুঁজে পাওয়া যায় ড্রাগনের রহস্য। সে বহুকাল আগের কথা। তখনও পৃথিবী নামের কোনো কিছুই ছিল না। চারদিক ছিল ভীষণ রকম গোলমেলে, কোনো নিয়ম নিষ্ঠার বালাই ছিল না। সবকিছু যার যেমন ইচ্ছে কাজ করে যাচ্ছে। অবস্থাটা এমন যে কোনো রকম ভয়ংকর কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র সৃষ্টি। কিন্তু না, গোলমেলে অবস্থারও একদিন পরিবর্তন এলো। ধীরে ধীরে প্রকাশ হলো দুই শক্তির কথা। এই দুই শক্তির একটি হলো ইয়াং আর অন্যটি হলো ইন। চারিদিকে যা কিছু সৃষ্টি সবকিছুকে এই দুটি শক্তি বৃত্তের মতো ঘিরে রইল। বৃত্তের একটি অংশ হলো কালো, অন্যটি সাদা। তাই বুঝি চীনারা তাদের সাজসজ্জার উপকরণ হিসেবে সাদা আর কালো রঙকে বেশি পছন্দ করে। চীনাদের ধারণা ইয়া হচ্ছে পুরুষ। সে ঔজ্জ্বল্য, উষ্ণতা, কর্মক্ষমতার উৎস। আর ইন হচ্ছে অন্ধকার, নীরবতা, শীতলতা ও কোমলতার প্রতীক, অর্থাৎ নারী। দীর্ঘ সময় ইয়াং এবং ইন পাশাপাশি অবস্থান করে। অবশেষে তাদের মধ্য থেকে জন্ম নেয় পানকু নামের এক পৌরাণিক মানব। এই পানকুই পরে রূপ নেয় পৃথিবীতে। পানকু অর্থাৎ পৃথিবীর আনন্দের জন্য সৃষ্টি করা হয় চাঁদ, সূর্য এবং অসংখ্য তারা। পানকুর মাথা থেকে হয় পর্বত, নিঃশ্বাস থেকে হয় মেঘ, তার ভরাট আর তীব্র কণ্ঠস্বর থেকে হয় বজ্র, তার শিরা উপশিরা থেকে হয় নদ-নদী, চুল আর পায়ের পশম থেকে হয় গাছপালা, তার দাঁত আর হাড়গুলো সব মাটির নিচে লুকানো বিভিন্ন ধাতু। খনি হিসেবে পরবর্তীকালে আমরা যা আবিষ্কার করেছি। আর তার গায়ের ওপর কিলবিলে যে সমস্ত পোকামাকড় হেঁটে বেড়াতো, সেগুলো হচ্ছে মানুষ। এই পাংখু নামের পৃথিবীর ৩ জন সহকারী ছিল। তারা পাংকুর যে কোনো সাহায্যে এগিয়ে আসতো। সহকারী ৩ জন হচ্ছে ড্রাগন, ফিনিক্স নামের এক অদ্ভুত পাখি আর একটি প্রকাণ্ড কচ্ছপ। ধীরে ধীরে চীনের ইতিহাস থেকে ফিনিক্স আর অতিকায় কচ্ছপের কথা হারিয়ে যেতে থাকে। কিন্তু প্রচুর শক্তির আধার হিসেবে বেঁচে থাকে ড্রাগন। চীনাদের